মাইয়া আমার ভয় পায়। বিয়া দিয়া দিছি, আজ 4 মাস হইল। শ্বশুর বাড়ি যাইতে চায় না। কয়, মা রাতে কেউ আলো নিভাইয়া দেয়, পেছন থেকে জড়াইয়া ধরে। আমি বুঝাইলাম, ভয়ের কি আছে, জামাই আসিল হয়তো। নোট, জামাই হলে মেয়ে চিনবে না। কিন্তু ভয় কাটে না মাইয়ার। তাই আমি ছোট মাইয়াটারে সাথে দিয়া দিলাম। 8 বছরের ছোট মাইয়া, যাতে ভয় না লাগে বড়জনের। 2 দিন পর বিআইনের ফোন, আপনার ছোট মাইয়া অসুস্থ, তাড়াতাড়ি আসেন হাসপাতালে। গিয়া দেখি এই অবস্থা, গলাটা কাটা, দাগ, ধর্ষণ হয়েছে। আমি বড় মাইয়ারে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কেমনে হইল? বড় মাইয়া কয়, মা আমি জানি না, আমার পাশেই ঘুমাইছিল, 2:30টার দিকে দেখি নিচে পড়া, এই অবস্থা। সাংবাদিক জিগাইল, আপনার কি মনে হয় এটা কে করতে পারে? যে কাছে আসিল হেই বহনই, দুলাভাই সজীব। শ্বশুরের ওপরও সন্দেহ আছে। বাবারে, আমরা গরিব মানুষ, বড় মাইয়াডারে 14 বছর বয়সে বিয়া দিয়া দিছি। অভাবের তাড়নায় স্বামীর মাথায় সমস্যা আসিল, তাই মাইয়াডারে বিয়া দিয়া দিছি। কিন্তু ছোট মনিরে এভাবে শিয়াল কুকুরের মতো কেমনে কি? আমার বুকটা ফাইটা যাইতাছে। সারাদিন রোজা রাইখা আমার কলিজার টুকরা মাইয়াডারে এই অবস্থা দেখতাছি। আপনারাও তো মা বাপ, বলেন কেমনে সহ্য করুম? মাগুরাই সেই শিশুটির মা এভাবেই যন্ত্রণা ভরা কণ্ঠে আহাজারি করতেছিলেন। ইউনিসেফের মতে প্রায় 90% শিশু নির্যাতনের ঘটনায় অপরাধী শিশুর আত্মীয় হয়ে থাকে। আপনার মেয়ে সন্তান কোথাও নিরাপদ না। যতই আপন ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু হোক না কেন, চোখে চোখে রাখুন, সচেতন থাকুন।